আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? হুমায়রাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। তো আমি আজকে আপনাদের সাথে লাউ পাতা এবং শুঁটকি মাছের সুন্দর একটা ভর্তা রেসিপি শেয়ার করব। এখানে আমি লাউ পাতাগুলোকে নিয়ে নিয়েছি এবং সুন্দর করে বেছে নিচ্ছি। তো আপনারা এখানে লাউ পাতাগুলো ভালোভাবে বেছে নেবেন। তো আমি একে একে সবগুলো পাতাকে ভালোভাবে বেছে নেব। এই ভর্তাটা বানানোর জন্য কিন্তু লাউ পাতা এবং শুটকি মাছ হলেই হয়ে যাবে। তো আমি লাউ পাতাগুলোকে এবার ভালোভাবে ধুয়ে নেব। পাতাগুলোকে ভালোভাবে ধুয়ে নিচ্ছি। আমি কিন্তু পাতাগুলো কাটিনি, বড় বড়ই রেখে দিয়েছি। তো বেশি পানি দিয়ে পাতাগুলোকে ধুয়ে নিতে হবে, যেন এর সাথে কোনো ময়লা লেগে না থাকে। তো আমি একটা একটা করে পাতা নিয়ে ধুয়ে নিচ্ছি। এভাবে একটা একটা করে পাতা নিয়ে ভালোভাবে ধুয়ে নিতে হবে। তো আমি পাতাগুলোকে কয়েকবার করে ধুয়ে নিচ্ছি, যেন এর সাথে থাকা ময়লাগুলো একদম পরিষ্কার হয়ে যায়। তো পাতাগুলো ধুয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি এখানে মাছগুলোকে ধুয়ে নেব। এখানে আমি কিছু শুঁটকি মাছ নিয়ে নিয়েছি এবং এটাকে আমি গরম পানি দিয়ে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবং মাছগুলোকে ভালোভাবে ধুয়ে নেবেন। আমি কিন্তু মাছের মাথাগুলো ফেলে দিয়েছি। ফেলে দিয়ে সুন্দর করে একদম পরিষ্কার করে নিয়ে নিয়েছি। এবার আমি কড়াইয়ে কাঁচামরিচ এবং রসুনগুলোকে আগে ভেজে নেব। তো আমি কাঁচামরিচ এবং রসুনটাকে ভেজে আলাদা তুলে নিয়ে নেব। তো রসুন এবং কাঁচামরিচ ভাজা শেষ হয়ে গেলে আমি একই তেলের মধ্যে পেঁয়াজ কুচিগুলো ভেজে নেব। অল্প আঁচে আমি পেঁয়াজগুলোকে ভেজে নিচ্ছি, যেন এগুলো পুড়ে না যায়। তো পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলোকে তুলে নিয়ে এর মধ্যে ধুয়ে রাখা লাউয়ের পাতাগুলোকে সুন্দর করে বিছিয়ে দিচ্ছি একটার উপর একটা। এভাবে আমি কয়েকটা লেয়ার দিয়ে দিলাম। এরপর আমি দিয়ে দেব শুটকি মাছগুলো। আমি শুটকি মাছগুলো একটা একটা করে লাউয়ের পাতার ওপর সুন্দর করে দিয়ে দিচ্ছি। এবার এর ওপর আমি আবারও পাতা দিয়ে দেব, অর্থাৎ মাছগুলোকে আমি মাছ বরাবর রেখে উপরে নিচে পাতা দিয়ে সুন্দর করে ঢেকে রেখে দেব। এরপর আমি এর মধ্যে অল্প একটু পানি দিয়ে দেব, যেন পাতা এবং মাছটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। তো পাতা দিয়ে পানি দিয়ে আমি এটাকে মিডিয়াম আঁচে কিছুক্ষণ জাল করব এবং এক পাশ আমি উল্টে দিয়েছি, দেখতে পাচ্ছেন এ পাশটা অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। তো পানি যখন কমে আসবে তখন আমি এগুলোকে আলাদা করে নেব এবং দেখতে পাচ্ছেন মাছগুলো কিন্তু প্রায় হয়ে গেছে এবং পানিটাও অনেক শুকিয়ে গেছে। এবার আমি পানিটাকে ভালোভাবে শুকিয়ে নিচ্ছি, যেন এর মধ্যে কোনো পানি একেবারেই না থাকে। এরপর আমি অল্প একটু হলুদ গুঁড়া দিয়ে দিলাম। এবার এটাকে ভালোভাবে ভেজে নিতে হবে। তো পানি শুকিয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব অল্প একটু সয়াবিন তেল। তেল দিয়ে আবারও এটাকে ভালোভাবে ভেজে নেব। তো এখন কিন্তু ভাজাটা হয়ে গেছে, এর মধ্যে কোনো পানি নেই এবং পাতা এবং মাছ দুটাই কিন্তু ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এটাকে একটা পাত্রে নামিয়ে নিয়েছি এবং আমি এটাকে বেটে নেব, শিলপাটায় বেটে নিচ্ছি। এই ভর্তাটা কিন্তু শিলপাটাতে বেটে নিলেও অনেক মজা হয়।
তো এবার আমি রসুন এবং কাঁচামরিচ যেটা ভেজে রেখেছিলাম সেটা বেটে নিয়েছি এবং ভেজে রাখা পেঁয়াজ দিয়ে এটাকে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। আপনারা কিন্তু ভাত দিয়ে এই ভর্তাটা খেতে পারেন অথবা চিতই পিঠা দিয়ে এটা খেতে পারবেন। শীতকালে কিন্তু কম বেশি সবার বাসায়ই চিতই পিঠা বানানো হয়। তো আপনারা খেয়ে দেখবেন এটা কতটা মজার। তো মাখানো হয়ে গেছে প্রায় এবং আমার ভর্তাটাও রেডি। তো এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।